हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। चलो मायापुर যাচ্ছি। हरे कृष्ण। কোথায় যাচ্ছ? हरे कृष्ण मायापुर। অশান্ত পরিবেশে মনকে শান্ত করার জন্যই আমরা চলে গেছিলাম মায়াপুর। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি ব্লগার অদিতি। বন্ধুগণ, আপনারা সকলে ভালো আছেন তো? আর আমার মায়াপুরের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন। এবং আমরা ফুল ভিডিওটা আপনাদের সামনেই তুলে ধরেছি। আমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নিয়েছিলাম, কারণ ট্রেনে করে যাতায়াতে জার্নি অনেকটাই সুবিধা, খরচাও কম, আর কোনো অসুবিধাও হয় না। একটা কথা আপনাদের জেনে রাখা দরকার, আপনাদের জানানোই প্রয়োজন, কারণ ট্রেনে করে গেলে প্রথমে আপনাদেরকে নামতে হবে নবদ্বীপ ধামে। সেখান থেকে আপনারা টোটো করে, ওখানে প্রচুর টোটো ব্যবস্থা আছে, অটো বা টোটোতে করে যেতে হবে নদীঘাটে। নদীঘাট থেকে তারপর আমরা চলে গেছিলাম ভ্যাসেলে করে মায়াপুর। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা চলে আসছি আজকে নবদ্বীপ ধাম, কারণ আমরা মায়াপুর যাব। তো সকালে ভিডিওটা দেখতে থাকবো, আমি ফুল ব্লগ করতেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। চলুন টাটা। তো এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং দেখতে দেখতে কিছু কথা আমি আপনাদের বলি। এই ইসকন মায়াপুরের যে ইসকন মন্দির, এই ইসকনটা কেন অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হয়েছিল তার পিছনে একটা ইতিহাস আছে। ইসকনের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, যেটাকে বাংলায় ওনারা বলেন কৃষ্ণ ভাবনামৃত মুভমেন্ট। মায়াপুর জায়গাটা কেমন? তোমাদের বাড়ি কোথায়? অটোতে করে যখন আমরা নদীঘাটে যাচ্ছিলাম মায়াপুর যাওয়ার জন্য, লঞ্চের টিকিট কাটার জন্য, ঠিক অটোতে আমাদের দেখা হয়ে গেছিলো মায়াপুরের এই দুজন বাসিন্দার সাথে। তো তারাই আমাদেরকে অনেক কিছু হেল্প করেছিল, অনেক কিছু বলেছিল মায়াপুর সম্পর্কে। তো সেখান থেকে অনেক কিছু আমরা জানতেও পেরেছিলাম। আমি এর আগেও গেছিলাম মায়াপুর, তবে অনেক কিছু জেনেছিলাম যেহেতু তার মায়াপুরের বাসিন্দা ছিল। যারা যারা মায়াপুরে গিয়েছেন এই নদী পেরোনোর সময় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বা যারা যারা যাননি এই নদী পেরোনোর সময় লক্ষ্য করে দেখবেন, দুটো নদীর ওখানে মিলনস্থল আছে, এক জলঙ্গি আর ভাগীরথী। আর দেখলেই বোঝা যাবে, কারণ একটা কালো জল আর একটা ছিল একটু ঘোলা জল। তো পরিষ্কার মানে সাদা জল যেটাকে বলা হয়, তো বোঝাই যায়। আর ওই দুটো নদী আমরা পেয়ে গিয়ে চলে গেছিলাম মায়াপুর। আমরা দুপুর করে বেরিয়েছিলাম, তাই আমাদের পৌঁছতে প্রায় সন্ধে হয়ে আসছিল। তো সন্ধে হয়ে গেলে মায়াপুরের একটা জিনিস দেখার জন্য মনটা ছটফট করে ওঠে, সেটা হচ্ছে সন্ধ্যা আরতি। তাই আমরা সেটাও গিয়ে দেখেছিলাম, বাট আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। আপনারা যারা যারা যাননি বা যাবেন বলে ভাবছেন, অবশ্যই যান, গিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এই ইসকন কর্তৃক শুরু করা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে মানব সমাজকে পারমার্থিক মৃত্যু থেকে রক্ষা করা। এটাই তাদের মূল উদ্দেশ্য। ওখান থেকে আমি শিখেছি সেটা হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে যে জ্ঞান লাভ করা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের যে হারিয়ে যাওয়া সম্পর্ক সেটার পুনঃপ্রতিষ্ঠা করা। তো বৈদিক সংস্কৃতি অনুসারে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে অবগত হওয়া। এটা আমি ওখানে আপনি যখন যাবেন, অনেক সাধু সন্ন্যাসী তারা আছেন, তাদের সংস্পর্শে এলে আপনি বুঝতে পারবেন। ওনারা বলতে চান সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা ভগবদ্গীতাকে সমস্ত বৈদিক জ্ঞানের ভিত্তি বলে মনে করে। আর সেই ভগবদ্গীতা থেকে ওরা যে জ্ঞানটা পেয়েছে সেটাই মানুষের মধ্যে শেয়ার করছে, এবং সেটা হচ্ছে যে কেবল মানুষই নয়, সমস্ত জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। যেহেতু আমরা পরমেশ্বর ভগবানের অংশ বিশেষ, তাই অংশের উদ্দেশ্য হচ্ছে পূর্ণের সেবা করা। ঠিক আমাদের যেমন হাত, পা, আঙুল এবং কান, এদের সকলের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ দেহটির সেবা করা। আর আমরা জীবেরা যেহেতু আমরা পরমেশ্বর ভগবানের অংশ, তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ শেষ মানে জীবনের শেষে সেটা যেন আমরা হতে পারি। আমাদের কর্তব্য হচ্ছে তাঁরই সেবা করা। এই ইসকন মন্দিরটির প্রতিষ্ঠাতা
শ্রীল প্রভুপাদ ছিলেন গভীর তত্ত্বজ্ঞান এবং পারমার্থিক উপলব্ধি সমন্বিত একজন আদর্শ গুরু। পৃথিবীর সমস্ত জীবের প্রতি তার গভীর সহানুভূতি আর প্রেম ছিল। এবং ওখান থেকে আমি যেটা জানতে পারি, ওনারা বলেন যে মানব সমাজকে জ্ঞানের আলো দান করবার জন্য শ্রীল প্রভুপাদ পৃথিবীতে সবচাইতে প্রাচীন শাস্ত্রগ্রন্থ যেটা আমরা বেদ বলি, তা সেই বেদের ভিত্তিতে 80টিরও বেশি কিন্তু গ্রন্থ রচনা করে গেছেন। আচ্ছা, গল্পের মাঝখানে একটু ডিস্টার্ব করে নিই। এটি হচ্ছে যে গদা ভবনের প্রাঙ্গণ, আর ওখানে চারটা ভবন আছে বড় বড়। তো আমরা অ্যাকচুয়ালি গদা ভবনে থাকার একটা সুযোগ পেয়েছিলাম, আর গদা ভবনের রিসেপশানে যেতে গেলে এটি হচ্ছে তার রাস্তা। আমরা এইখান দিয়ে উঠে আমরা রিসেপশানে পৌঁছে গেলাম এবং এখানে আপনার সঙ্গে কথা বলে নিতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনারা আগে থেকেই এটা বুক করতে পারেন বাড়িতে বসেই। তো তার জন্যই এই টিকিটে যেসব নাম্বার দেওয়া আছে সেগুলো একটু পজ করে দেখে নেবেন। আর যদি আপনারা জানতে চান যে এর কোনো কার্ড ফার্ড আছে কিনা, তাও আমি আপনাকে প্রোভাইড করে দেবো। আপনাদেরকে কমেন্ট যদি করেন সেখানেও প্রোভাইড করে দেবো। যাওয়ার আগে আপনারা বাড়ি থেকে এগুলো বুক করে যেতে পারেন। তো খুবই সুন্দর ব্যবস্থাপনা, ঘরগুলো দেখলে আপনার প্রাণ মন দুটোই ভরে যাবে। আর ওখানে রাত্রেবেলা সন্ধ্যাবেলার দিকে একটু বৃষ্টি হচ্ছিল, এক অপূর্ব অনুভূতি যাকে বলে। আর এখানে এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এখানে প্রসাদ খাওয়ার কীরকম কী প্রসাদ খাবেন, কীরকম কী নেবেন আপনারা, সেইটা তার দাম এবং কী কী জিনিস সেগুলো দেওয়া হবে সব দেওয়াই রয়েছে। আর একটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, 4টে ছোট ছোট বেড রয়েছে, টেবিলে রয়েছে 2টো ভগবত গীতা। আর ইনি হচ্ছেন আমার মা আর ও আমার ওয়াইফ। আমরা সবাই মিলে চলে গেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। গদা ভবন থেকে বেরিয়ে যাচ্ছি। তো সন্ধ্যা আরতি না দেখলে কি হয়, সেটা তো হয়ই না। সন্ধ্যা আরতি, ভোরবেলার আরতি সমস্ত কিছুটাই আপনারা দেখার চেষ্টা করবেন। তো এই হচ্ছে গদা ভবনের প্রাঙ্গণ ছেড়ে আমরা চলে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। আর এই হচ্ছে কৃষ্ণ প্রসাদ খাওয়া হচ্ছিল এখানে। আর গদা ভবন ছেড়ে যখন আমরা চারদিক ঘুরবো বলে বেরিয়ে যাচ্ছিলাম, সেই সকালবেলা কিছু ব্রেকফাস্ট এখান থেকে করেছিলাম। এটা তারই ছবি। ওখানে সমস্ত নিরামিষ ব্রেকফাস্ট পাওয়া যায়। আর এটা হচ্ছে গদা ভবনের প্রাঙ্গণ। দিনের বেলাতে আপনারা ভালো করে বুঝতে পারছেন। তো ওখানে থাকতে থাকতে মানুষের সঙ্গে কথা বলতে বলতে একটা জিনিস আমি জানতে পারলাম। অ্যাকচুয়ালি প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য যে সম্পর্ক, সেটা সম্বন্ধে আমাদেরকে অবগত হতে হবে, সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর সেই অনুসারে আমাদেরকে কর্মটা করতেও হবে। তাই যদি করা হয়, তা যদি আমরা করতে পারি, তাহলে কি হবে না, আমাদের জীবনটা সার্থক হবে। এখন ওনাকে এইভাবে ভাবতে পারে যে ধর এরকম ধরনের কিছু হয় নাকি, এটা কি এসব মন গড়া কথাবার্তা, হেনা তেনা অনেক ধরনের বক্তব্য থাকতে পারে। কিন্তু আপনি যখনই ওই পরিবেশের মধ্যে থাকবেন, তখনই আপনার উপলব্ধি হতে স্টার্ট হবে যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটা কোনো অন্ধ ধর্ম বিশ্বাস নয়, বা এটা কোনো ভুইফোড় মানুষের মন গড়া মতবাদ নয়। পক্ষান্তরে তা হচ্ছে পরম ভোক্তা ভগবানের সঙ্গে সম্পর্কিত আমাদের নিত্য প্রয়োজন সাধনের প্রামাণিক এবং বৈজ্ঞানিক পন্থা। এটাই কিন্তু আসল জিনিস। তোমরা সবাই কোথায় যাচ্ছ? শ্রী চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক রয়েছে। সেই শ্লোকটা হচ্ছে এইরকমই: নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। অর্থাৎ এই যে কৃষ্ণ ভাবনামৃত, এটা কিন্তু সকলের হৃদয় সুপ্তভাবে রয়েছে। এবং কেউ যখন ভগবত ভক্তের সংস্পর্শে আসে, তখন সেই সুপ্ত কৃষ্ণ ভাবনামৃত জাগরিত হয়। কৃষ্ণ ভাবনামৃতটা কিন্তু অ্যাকচুয়ালি কৃত্রিম নয়। একজন সুন্দরী যুবতীর সংস্পর্শে এলে যেমন একজন যুবক তার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়, এটা একদম আমরা সবাই জানি। তেমনি কেউ যখন ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করে, তখন কিন্তু তার সুপ্ত যে কৃষ্ণ ভাবনামৃত, যে কৃষ্ণ ভাবনা তার হৃদয়ে আছে, সেটা কিন্তু জাগরিত হয়। এটা ওখানে একটা বই পড়ে আমি জানতে পারলাম। আরেকটা খুব ভালো একটা জিনিস, যেটা ওখানে আমি একটা বই পড়ে জানতে পারলাম, সেই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একবার কুমারী নিক্সন বলে একজন ছিলেন, যিনি শ্রীল প্রভুপাদ মহাশয়কে প্রশ্ন করছেন যে কৃষ্ণ ভাবনাময় জীবনে কি স্ত্রীলোকেরাও সাফল্য অর্জন করতে পারে।
তখন শ্রীল প্রভুপাদ মহাশয় উনাকে উত্তর দিচ্ছেন, আমরা স্ত্রী পুরুষের মধ্যে কোনো বিভেদ দর্শন করি না। আমরা স্ত্রী এবং পুরুষকে সমানভাবে কৃষ্ণ ভাবনা দান করি। আমরা স্ত্রী পুরুষ ধনী দরিদ্র সকলকেই স্বাগত জানাই। এবং তিনি একটা ভগবত গীতার শ্লোক উচ্চারণ করছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিচৈব স্বপাকে চ পণ্ডিতা সমরদর্শিন। অর্থাৎ যথার্থই যিনি পণ্ডিত তিনি বিদ্যা এবং বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলকেই সমদৃষ্টিতে দর্শন করেন। মানে এই সমস্ত জিনিসগুলো যখন আমি পড়লাম তখন ভাবলাম উনি কি লেভেলের জ্ঞানী এবং পণ্ডিত ছিলেন। আচ্ছা, এগুলো বলতে বলতে আপনাদেরকে আরেকটা জিনিস বলে নেই। তো ওখানে বিভিন্ন জায়গা, ওখান থেকে আপনারা ঘুরতে যেতে পারেন। অ্যাকচুয়ালি নদীর এপারে আসতে হবে, তারপরে টোটো ভাড়া করে আপনাদেরকে বিভিন্ন সাইট যেটাকে বলে সেগুলো করতে পারবেন। যেমন আমরা ওখানে পৌঁছে গেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সামনে যেটা দেখতে পাচ্ছেন ওখানে উনি জন্মেছিলেন নিম গাছের তলায়। আর এটি হচ্ছে প্রিয়াকুঞ্জ। তো এখন কি করছে সরকার, যেহেতু এখানে মোটামুটি পর্যটকরা আসেন এখানে, তাই সরকার থেকে বিভিন্ন অ্যাটেম্প্ট নিয়ে এগুলোকে তৈরি করেছে, সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি দেখতে আমার খুব ভালো লেগেছিল, তাই এটা একটা ভালো করে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর ওখানে রয়েছে একটা সুন্দর একটা কৃষ্ণের মন্দির। আচ্ছা, কৃষ্ণ মন্দির বলতে কি আরেকটা কথা মনে পড়ে গেল, এই কৃষ্ণ শব্দটা এলো কোথা থেকে? অনেকে বলেন কৃষ্ণ নামটি নাকি সাম্প্রদায়িক। অভিধানেও বলা হয়েছে কৃষ্ণ হচ্ছেন একজন হিন্দু দেবতার নাম, তাই প্রকৃতপক্ষে ভগবানকে যদি কোনো নাম দেওয়া যায় তাহলে তা হচ্ছে কৃষ্ণ। কেন কৃষ্ণ নাম দেওয়া হচ্ছে তার একটা যুক্তি আছে। উনি বলছেন যে ভগবান যেহেতু অন্তহীন, তার নামও অবশ্যই অন্তহীন, তাই আমরা কোনো একটি নামে তাকে কিন্তু সীমাবদ্ধ করতে পারি না। শ্রীকৃষ্ণকে কখনো দেখবেন কখনো কখনো যশোদানন্দন অথবা দেবকী নন্দন, যেহেতু দেবকীর পুত্র, বাসুদেব নন্দন, বাসুদেবের পুত্র, অথবা নন্দননন্দন, নন্দ মহারাজের পুত্র বলে সম্বোধন করা হয়। কখনো কখনো তাকে পার্থ সারথিও বলা হয়, যেহেতু তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন। তো ভগবানের বহু ভক্ত রয়েছেন এবং তাদের সঙ্গে তিনি বহুভাবে ভাব বিনিময় করেন, এবং সেই ভাবের আদান প্রদান অনুসারে তাকে বিশেষ নামে সম্বোধন করা হয়। যেহেতু তার অসংখ্য ভক্ত রয়েছেন এবং তাদের সঙ্গে তিনি অসংখ্যভাবে সম্পর্কিত, তাই তার অসংখ্য নামও রয়েছে। আমরা কোনো একটি নামে তাকে সীমিত করতে পারি না। তবে কৃষ্ণ নামটির একটা অর্থ আছে। কৃষ্ণ নামটির অর্থ হলো সর্বাকর্ষক, ভগবান সকলকে আকর্ষণ করেন, সেটিই ভগবানের সংজ্ঞা। আর এটি একটা বই থেকে আমি জানতে পারলাম। কৃষ্ণের বহু ছবি আমরা দেখতে পাই, তিনি গাভীদের সঙ্গে, গোবৎসদের সঙ্গে, পাখিদের সঙ্গে, পশুদের সঙ্গে, এমনকি বৃন্দাবনের জলকে পর্যন্ত আকর্ষণ করছেন। তো এইভাবে যদি বিচার করি, তাই ভগবানকে যদি বিশেষ কোনো নাম দেওয়া যায় তাহলে সেটা হচ্ছে কৃষ্ণ। তো ওখানে একটা মিউজিয়ামে ঘুরতে ঘুরতে এই সমস্ত ভগবানের মূর্তিগুলি সেখানে ছিল, এবং আপনার সত্যি বলছি, এইখানে একবার আপনারা যদি যান আপনাদের চোখ জুড়িয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। আর মনে ভগবান সম্পর্কিত যে সমস্ত আপনাদের প্রশ্ন আছে, যা যা প্রশ্ন আছে, সমস্ত কিছুর উত্তর কিন্তু ওখানে পাবেন। সমস্ত কিছু, আপনাদের যত মৌলিক প্রশ্ন থাকুক না কেন, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ওখানেই আপনাদের পাওয়া সম্ভব। ওখানে যাওয়ার পর ওখানের বিভিন্ন লেখা, শ্রীল প্রভুপাদ মহাশয়ের লেখা অনেক বইপত্র পড়ে, বা ভগবত গীতাকে মেন তো ওনাদের শ্রীমদ্ ভাগবত জ্ঞান, যেটাকে অ্যাকচুয়ালি ওনারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, বা আমিও এখন মানি যে ওটাই হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। তো এই সমস্ত কিছু পড়ার পরে আমার জীবনে একটা উপলব্ধি হলো, যে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, যে মানব জীবনের সত্যিই মূল উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানী হওয়া। যে মানুষ আত্মতত্ত্ব জ্ঞানী হবে তার মধ্যে বিস্তর পরিবর্তন দেখা যাবে, এবং সেটা আসবেই। আজকালকার যুগ হচ্ছে যে সত্যিকারের এই জগৎ হচ্ছে যে মায়ার জগৎ। এখানে ইন্দ্রিয় তৃপ্তি আছে, এখানে বিভিন্ন বাজে জিনিসপত্রে মানুষের মন হচ্ছে কলুষিত হয়ে আছে, এবং সেই মনের কলুষতাকে দূর করতে গেলে আজকালকার যুগে সবচেয়ে বেশি যেটা মানুষ পীড়িত, যেটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। এই ইন্দ্রিয় তৃপ্তির জন্যই বিভিন্ন ধরনের বাজে ঘটনাপত্র আমাদের আশেপাশে ঘটে চলেছে। সেইগুলো থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন, সত্যি
মায়াপুর যে নাম দেওয়া হয়েছে, মায়াপুরে গেলে কিন্তু মায়ার থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন। এবং সেই মতো করে আপনি যদি চলেন, ওনাদের লেখা যদি বইপত্র পড়েন, ওনাদের সংস্পর্শে যদি আসেন, তাহলে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আরও অনেক কিছু বলার ছিল, সমস্ত কিছু তো এই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। তাই আমি চাইবো আপনারা সবাই মিলে একদিন ওখানে আসুন, ঘুরে যান আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।